বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের অতিমাত্রার দ্রুততা আমাদেরকে একটি বিশ্বের অভিযুক্ত দেশগুলোর ভিকটিম হিসেবে পরিণত করেছে। এটি যেমন সত্য, সেটার প্রভাবে এল নিনো এফেক্টে সারা বিশ্বের মতো আমাদেরকেও 2024 সালকে সবচেয়ে তপ্ত বছর হিসেবে স্বীকার করে নিতে হবে। এই সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত 3 বছর আমাদের বর্ষা এসেছে অনেক দেরিতে, রয়েছে অল্প সময়, বৃষ্টিপাত হয়েছে কম, এবং সেটার মাত্রা বাড়তে বাড়তে এবছর এটা প্রবলভাবে একেবারে সীমাবদ্ধ হয়েছে। আমরা যে এপ্রিল মাসে প্রবল বর্ষণ, ঘূর্ণিঝড় দেখতে পেতাম, তার ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না। আমাদের মৌসুমী বায়ু যেটা সমুদ্র থেকে আসে, যেটা আমাদেরকে শীতলতা নিয়ে আসে, জলীয় বাষ্প নিয়ে আসে, সেটা এখনও প্রবাহিত শুরু করে নাই, বরং এখনও এই যে গ্রীষ্মমণ্ডলীয় এই সমস্ত দেশ থেকে, বিশেষ করে প্রতিবেশী দেশকে, তারা আবার ধান এই সময় উৎপাদন করার পর পোড়া মাটি নীতিতে এগুলো পোড়ায়, তার সব কিছু মিলে একটা দূষিত ভারী গরম বাতাসের প্রবাহ নিয়ে আমরা এখনও চলমান। ফলে ৭৬ বছরে শুধু যে তাপমাত্রা উঠেছে না, তাপমাত্রা এর আগেও এরকম উঠেছে, কিন্তু যেটা ভয়ঙ্কর সেটা দীর্ঘ সময় ধরে এটা স্থিতি অবস্থায় আছে। এর ফলে আমাদের কৃষি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, মানুষের জনস্বাস্থ্য, এখন হিট স্ট্রোকে যেইভাবে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এটা একটা প্রকোপ, ভয়ঙ্কর প্রকোপ তৈরি করছে। সামনের দিনগুলি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক 2.6% হার আমরা বন নিকেশ করছি, 2.6% প্রতি বছর কাটছি, তারপরের বছর কিন্তু আরও বেশি কাটছে, এবং এর ফলে কমতে কমতে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গত 17 বছরে আমরা রেইন ফরেস্ট শেষ করেছি 65 বর্গ কিলোমিটার। আমরা 1973 সাল থেকে 2024 পর্যন্ত সুন্দরবনের 27 ভাগ খেয়ে ফেলছি, এবং এটা কিন্তু 3টা কর্তৃপক্ষের কারণে। একটি হচ্ছে স্থানীয় সরকার, এবং স্থানীয় সরকারের সাথে যুক্ত আছে পৌর সরকার, জেলা প্রশাসন, বন বিভাগ, এই যে স্থানীয় সরকার জেলা প্রশাসন পর্যন্ত, এর সাথে যুক্ত আছে আর 2টো সংস্থা। একটি হচ্ছে আমাদের পরিবেশ মন্ত্রণালয়, যার আসলে পুরো ব্যাপারটা একটা গার্জিয়ানশিপ, অভিভাবক করার দরকার ছিল, সেটা করছে না। সবশেষ হচ্ছে উন্নয়নের নামে সড়ক ও জনপথ, এবং কোনো কোনো উন্নয়ন আবার সিটি কর্পোরেশনগুলো করে। এদের এই ভ্রান্ত উন্নয়ন নীতিমালা বাংলাদেশ সরকার এসডিজি সাইন করেছে, সেই এসডিজিতে পরিষ্কার বলা আছে অন্তর্ভুক্তিতা, পরিবেশ এবং ইকোনমিক, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী না হলে সেই প্রকল্প নেওয়াই যাবে না। আমাদের পরিকল্পনা কমিশন রয়েছে, আইএমইডি রয়েছে, সকলে মিলে চক্রান্ত করে বিদেশ যাত্রাকে ঘুষের বাণিজ্যের মধ্যে ঢুকিয়ে আজকে বৃক্ষ নিধনের মহাযজ্ঞ চলছে। আমাদের ফুটপাথগুলো কেন আমরা 15 ফিট চওড়া করে 10 ফিট অবারিত ফুটপাথ রেখে 5 ফিটের মধ্যে গাছ লাগানোর ব্যবস্থা করব না? কেন আমি ছায়া সুশীতল একটি গণ চলাচলের ব্যবস্থা করব না? কেন আমি সূর্যের আলোকে পাকা করা পুরো শহরের উপর রিফ্লেকশন করে সেখানে যে ধুলির যে স্তর, তার মধ্যে যে ভাইব্রেশন হয়ে এই ধুলির ঘনত্বের মধ্যে টেম্পারেচারকে ধরে রাখার প্রবণতা সৃষ্টি করা, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব না? এই জায়গাগুলো কিন্তু অনেক আলোচিত, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে? আমার সেই সক্ষমতায় শুধু আমার নীল এবং সবুজের নেটওয়ার্ক, তাকে সুরক্ষিত করার জন্য কঠোর রাজনৈতিক সদিচ্ছার এই মুহূর্তে বড্ড প্রয়োজন।